আগে কি রমজান মাসের কাজা রোজা আদায় করজুম নাকি শাওয়াল মাসের 6 রোজা আদায় করজুম? এই শাওয়াল মাসের দি 6 রোজা নামে আর এলাকাত আর দেশত অনেকে পালন করি তাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশত কিংবা প্রবাসত যারা আর দেখতে দেখগুন ওনারে শুভেচ্ছা জানাই যে ঈদুর শেষ আরাতুন ঈদুল ফিতর শেষ হই ঈদুল ফিতরের পরে রমজান মাসের পরে মাসর নামুল দি শাওয়াল মাস হদল দি 6 রোজা নামে আর এলাকাত আর দেশত অনেকে পালন করি তাহি। আসলে এই 6 রোজা কোরআন এবং হাদিস আছে কিনা এই বিষয়ে ওনার সামনে নাজিয়া হত হইও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 রোজার ব্যাপারে হই আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر رواه المسلم। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছি, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখি এবং পরবর্তী শাওয়াল মাসের সব রোজা রাখি সে যেন সারা বছর রোজা রাখানোর মতো আমল করছি। প্রিয় দর্শক, আমরা যে বিষয় হইতাম চাইলাম এই বিষয় হলদি ওই 6 রোজা আইলে সারা বছর রোজা রাখানোর সব ইবে কীরকম হতা। আসলে ইবে খুব সহজ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই 6 রোজা আইলে সারা বছর রোজা রাখানোর সব কীভাবে ওই একখান ভালো হাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হই তার 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাহলে যেই ব্যক্তি 30 রোজা রাখি তাহলে 30 রোজা রাখি উগ্র রোজার যদি 10 কান করি 10 রোজা সওয়াব পাই, তাহলে 30 রোজা রাখানোর ফলে সেই ব্যক্তি 300 রোজা সওয়াব পাই। আর যে ব্যক্তি শাওয়াল মাস সব রোজা রাখি বেই 60 রোজা রাখানোর সওয়াব পাই। তার মানে 360 দিন। 360 দিনে কিন্তু 365 দিনে কিংবা 360 দিনেই এক বছর হয়। এতলাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই যে শাওয়াল মাসের রমজান মাসের রোজা রাখানোর পরে যারা শাওয়াল মাসের সব রোজা রাখি তারা যেন সারা বছর রোজা রাখার মতো সওয়াব পাই। সূরা আনামের 160 নম্বর আয়াত কারিমাত আল্লাহ ইরশাদ করছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশর আমসালিহা। যেই একখান ভালো হাজ গজ্জি ভালো হাজ তার হাসে এসছি তার লাইলি 10 গুণ বৃদ্ধি করে হইব হামিয়েন। অর্থাৎ হন মানুষ যদি একখান ভালো হাজ করে সেই ভালো হাজের বিনিময় কিন্তু 10 গুণ। হন বান্দা যদি ভালো হাজ করে তার 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দিব। তার মানে অনেক গুণ রোজার একখান 10 রোজা সওয়াব পাবেন, 30 রোজার একখান রমজান মাসে অনেক 300 রোজা সওয়াব পাবেন এবং আর শাওয়াল মাস সব রোজা আইলে অনেক সওয়াব পাবেন 60 রোজা সওয়াব। ইন্দি 300 ইন্দি 60 360 দিন রোজা রাখার সওয়াব পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই যে ব্যক্তি শাওয়াল রমজান মাসে রোজা রাখানোর পরে শাওয়াল মাসের সব রোজা রাখি তাল্লাই সারা বছর রোজা রাখার মতো সব রব্বুল আলামিন দান করিব। প্রিয় দর্শক, মা এবং বোনকল ভাইকল বন্ধুকল যারা আর ভিডিও দেখতে গুণ অনেকেই রোজা রাখন 6 রোজা। আশা করি ওনারা 6 রোজা রাখার চেষ্টা করিবেন। ইনশাআল্লাহ আরাই চেষ্টা করজুম 6 রোজা রাখানোর ফলে অনেক সারা বছর রোজা রাখার মতো সওয়াব পাবেন। আল্লাহ যেন আরারে শাওয়াল মাসের 6 রোজা রাইবেলাই তৌফিক দান করুন। অনেকে প্রশ্ন করে শাওয়ালের মাসের রোজা কি একসাথে লাহাম পড়িব, লাগাতার লাহাম পড়িব সব না। এর জবাব হল শাওয়াল মাসের 71 শাওয়াল মাসের 2 তারিখ তুন একদম শাওয়াল মাসের 6 তারিখ পর্যন্ত অনেক যে কোনো 6 দিনের রোজা রাইলে আমার 6 রোজা পূর্ণ হইব। অনেকে প্রশ্ন করে রোজা কি আরা ওই যে কোনো সময় আগে কি খাজা আদা করজুম। অনেক মা বোন কলে রমজান মাসের রোজা কিছু লাইন না পারে, তো এই খাজা আদায় করজুম আগে নাকি শাওয়াল মাসের রোজা আদায় করি গুম। আসলে বিষয় হল খুব সহজ। এই শাওয়াল মাসের ফজিলত কিন্তু বেশি, তবে রমজান মাসের যে রোজা লাইন নফারও নেই কিন্তু ফরজ। শাওয়াল মাসের 6 রোজাই কিন্তু নফল সুন্নাত এগিন লাইলে সব নয় লাইলে গুণ নাই। কিন্তু রমজান মাসের যে রোজা কিন লাইন নফার নিন অনুরুদ্ধি ফরজ অনুরুদ্ধি আবশ্যক। এত লাই ওনারা যদি ফারন ওনার শরীরে যদি সংকট যদি ফারে তাহলে রমজান মাসের কাজা রোজা গিন আদায় করিবেন, তারপর শাওয়াল মাসের রোজা গিন আদায় করিবেন। আর যদি অনেকে মনে করেন যে না এই রমজান মাসের রোজা গিন ফরলাগ ফেজ্য আত্ম শরীরের সামর্থ্য আছে তৈলে হইয়ে মানে শাওয়াল মাসের 6 রোজা রাখুন তারপর কাজা গিন আদায় করুন। সুতরাং অন্যরা আর হতা অবশ্যই বুঝতে পারিবেন আগে কি রমজান মাসের কাজা রোজা আদায় করজুম নাকি শাওয়াল মাসের 6 রোজা আদায় করজুম এই প্রশ্নের উত্তর দিই ওনারা এন হইলাম। দর্শক, আশা করি ওনারা বুঝিবেন। আল্লাহ আরে বুঝিবেন লাই আমল করিবেন লাই তৌফিক দান করক। আর ভিডিও যারা দেখতে লাগুন দেশত কিংবা প্রবাসত ওনারা ব্যাগগুলো অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্ত আগামী পর্ব নতুন হল অনুষ্ঠানে চেষ্টা করজুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।